অনেক হয়েছে নারীর ওপর অত্যাচার, এবার আর নয়। মহুয়া, এখানে কেউ একজন বড় বিপদে রয়েছে, এটা তো আমি অনেক আগে থেকেই জানতাম। কিন্তু ওনার সমস্যার কারণ যে তুমি, সেটা আমি আজকে জানতে পারলাম। তোমার জন্যই আজকে ওনার এই অবস্থা। ওনার পেছনে কেন পড়ে আছো? কি ক্ষতি করেছিল উনি তোমার? কেন প্রাণে মারতে চাইছো ওনাকে? তোকে বারণ করেছিলাম না যে এই ঘরে আসবি না, না আসতে বলেছিলাম তো এই ঘরে। চল এখান থেকে বাইরে, বেরিয়ে যা। বাধা হয়ে তো তুমি দাঁড়িয়েছো ওনার জীবনের মুক্তির পথে। ওনার কাছ থেকে বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছ কেন? দাও উত্তর। কাকে জিজ্ঞেস করছিস তুই? যা জিজ্ঞাসা করার আমায় কর। আর তুই কোথাকার কে যে আমাকে সব বলতে হবে? এটা আমাদের পারিবারিক ব্যাপার। যা বেরো এখান থেকে। কি হচ্ছে? জানো কি মুলুক, এই তো তোর মেজ বউ, তাই না? কিন্তু এই অবস্থায়? মেজ বউ? কাকিমা, মা, জানকী কাকিমা বেঁচে আছে? কিন্তু কি অবস্থায় আছে দাঁড়াও দেখে আসি। না, এখন নয়। ওনার মানসিক অবস্থা ভালো নেই বাবা, আমি তোকে পরে বলছি। যদি উনি আপনার বাড়ির বৌমা হন, তাহলে আপনি ওনাকে বন্দি করে রেখেছেন কেন? বলুন, বলুন না আমায়, আপনি ওনাকে এভাবে এই ঘরে বন্দি করে কেন রেখেছেন? বলুন না ঠাকুমা, উত্তর দিন আমায়। কারণ মানসিক ভারসাম্য ঠিক নেই মেয়েটার। ওকে নিয়ে বিপদ আছে, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। ভাঙচুর করেও, বাড়ির বাইরে পালিয়ে যায়। এত বিরক্ত হয়ে গেছি আমরা, সেই জন্য ওকে এই ঘরে বন্ধ করে রেখেছি, যাতে ও চিকিৎসা করা যায়। হয়েছে শান্তি? হ্যাঁ, জানতে পেরেছো না আরো জানার আছে? চল সব বাইরে চল। তুই চল, চল আমার সঙ্গে চল বললাম তো, চল। লুক, কি করছেন নাকি আপনি? ওনার তো ব্যথা লাগবে। সরে যা, ওঠ বললাম তো, ওঠ। কৃষ্ণা, না, আরে মা, 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 মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। কেউ আমার কাছে আসবে না, কেউ আসবে না। ধর ওকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চল। চলে যাও বলছি। এটা কি করছেন আপনি? পেছনে সরুন। এসব কি করছেন আপনারা? আপনি একটু শান্ত হয়ে যান, আমি আছি আপনার সাথে, একদম ভয় পাবেন না আপনি। আমি রাখবো ওনার খেয়াল, ওনার খেয়াল আমি রাখবো। আপনারা প্লিজ ওনার সাথে এরকম করবেন না প্লিজ। আরে কৃষ্ণা, ওর মাথা ঠিক নেই, তুই বুঝতে পারছিস না? কিন্তু উনি তো একজন মানুষ নাকি? আর এরকম ব্যবহার তো আমরা কোনো পশুর সাথেও কখনো করি না। পশুদেরও এভাবে বন্দি করে রাখতে নেই। ঠাকুমা, কৃষ্ণা ঠিকই বলছে। ও যদি কাকিমার খেয়াল রাখতে চায় তাহলে রাখুক। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর। আমি আগেই বলেছিলাম, অন্যায় কাজ করে কিছুই পাওয়া যাবে না। আমরা সবাই এখন বৌমার কাছে অপরাধী। কৃষ্ণের জন্য অন্তত সত্যিটা সবার সামনে এসেছে। অন্তত জানকী মানুষের মতো বাঁচতে তো পারবে। তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে আমি আর আমার স্ত্রী তোমার কোনো কাজে অংশীদার হব না। চলো সরস্বতী। মাথা খারাপ হয়ে গেছে ওর। কিছু তো একটা করতে হবে মা। আজ ওই কৃষ্ণা জানকীকে বাইরে বের করলো, কালকে আমাদের সত্যিটাও প্রকাশ করবে।
হ্যাঁ, তাহলে কিছু কর। এভাবে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। এত চেষ্টার পরেও ওই কৃষ্ণা জানকীকে খুঁজে ফেলেছে। কি করে করব কিচ্ছু বুঝতে পারছি না। এক তো কৃষ্ণা না, ওই জানকীকে নিজের আঁচলে বেঁধে রাখছে। আরে যা করার কর, যত জোর দিতে হয় জোর দে, কিন্তু ওই কৃষ্ণাকে জানকীর থেকে দূরে রাখ, তাহলেই কিছু করা যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি কাউকে সত্যিটা বলবো না। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। কেউ আমাকে মেরে ফেলো না, ক্ষমা করে দাও। কৃষ্ণা, কৃষ্ণা, আমি দেখুন, আপনি একদম ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। আপনাকে কেউ কিছু করবে না। উঠুন, উঠুন। আপনি আপনি ওখানে বসুন, আসুন আমার সাথে। বসুন। আপনি একদম ভয় পাবেন না, এখন আমি আছি আপনার সাথে। আপনার কিছু হতে কি করে দেব? আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই না? তোমাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, কাকে বলুন তো? জানি না, কিন্তু তোমাকে দেখে মনে হয় যেন 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 আমি তোমাকে চিনি। এত ভালোবাসা, এত সম্মান আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পাইনি। আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার মনে হচ্ছে যেন তোমার সাথে আমার কোনো পুরনো সম্পর্ক রয়েছে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই থাকে। আমরা প্রত্যেকে শিব ঠাকুরের অংশ যে। তবে আপনি পেন্টিং কিন্তু খুব সুন্দর বানান। সত্যি? তিন সত্যি। আমাকে আমার মায়ের খুনিকে খুব বুদ্ধি দিয়ে খুঁজে বের করতে হবে। একটা উপায় আছে। এক মিনিট। হ্যাঁ, এটা দেখুন, আর আমাকে বলুন যে এই পেন্টিংটাও কি আপনি বানিয়েছেন? কি হলো? আপনি বলুন না, এই পেন্টিং আপনি বানিয়েছেন? না, আমি কিছু জানি না। কেন কেন বানিয়েছেন আপনি এই পেন্টিং? আমি জানি না, আমি জানি না। প্লিজ, আমার জানা খুব প্রয়োজন। এই পেন্টিং আপনি বানিয়েছেন? কেন? আমি জানি না, সত্যি জানি না। দেখুন, আমি প্লিজ, কিছু জানি না, জানি না কিছু। আপনি ঠিক আছেন তো? কি করছো গৌরী? আর এটা কি করছোটা কি গৌরী? আমার কথাটা শোনো একবার, কথাটা শোনো আমার। কখনো হঠাৎ করে ঘরে ঢুকে আসো, কখনো একা পেলেই আমার কাছে চলে আসো। যদি কেউ কখনো দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে।
কোনো প্রবলেম হবে না, কারণ এখন থেকে তোমার সব চিন্তা আমার। মজা করছি। তুমি কেন বলো তো সবসময় এত ভয় পেয়ে যাও? আমার চোখের দিকে তাকাও, তুমি নিজের প্রতি এত ভালোবাসা দেখতে পাবে জিৎ, যে তোমার মন অন্য কোনো দিকে আর যাবে না। আর তোমার মনে আছে আগে তুমি কেমন মাঝরাতে ছাদ টপকে আমার সঙ্গে দেখা করতে আসতে? আর এখন এখন না তুমি সব সময় কেমন মাথা গরম করে রাখো। তোমায় কিভাবে বলি, এটাই এখন সত্যি। যে সিচুয়েশনে আমি ফেসে আছি না, সে জায়গায় গরম তেলের ওপর বসে থাকা একটা মানুষও আমার থেকে ভালো পজিশনে থাকে। আচ্ছা, তুমি তো চাও যে আমার সঙ্গে এই বাড়িতে থাকতে, কিন্তু তুমি জানো না আমার বাড়ির লোকেরা কেমন। ওহো, তুমি এত টেনশন কেন করছো জিৎ? আমি আছি তো, আমি সব সামলে নেব। আমার কাছে ডেমো আছে। ডেমো? বলিউড ডান্স কম্পিটিশন? তুমি তো জানোই আমি ডান্স পারি না, তাহলে এটা নিয়ে আমি কি আরে করব? প্রয়োজন আছে জিৎ। আরে এখানে বাড়িতে সবার সামনে তোমার সঙ্গে দেখাই হয় না, সব সময় একই কথা বলো, এখানে নয় ওখানে নয়, এদিক থেকে কেউ দেখবে ওদিক থেকে কেউ দেখবে। এখানে গেলে অন্তত আমরা একে অপরের সঙ্গে সময়টা তো কাটাতে পারবো, আর আমাদের ওখানে কেউ দেখতেও পাবে না। প্লিজ জিৎ, না করো না প্লিজ, হ্যাঁ করে দাও প্লিজ প্লিজ। হ্যাঁ, এই আইডিয়াটা খুব খারাপ, আর এর জন্য আমাকে কৃষ্ণাকেও মিথ্যে বলতে হবে। আর তুমি কৃষ্ণাকে তো জানোই, ডিটেকটিভের মতো পিছনে পড়ে থাকে। আমি তোমাকে পাওয়ার জন্য এত চেষ্টা করে যাচ্ছি, কে জানে আমাকে কি কি করতে হচ্ছে। তোমার জন্য আমি আমার স্বপ্ন ত্যাগ করলাম, নিজের বাড়ি পুড়িয়ে ফেললাম, আর তুমি এখনো তুমি আমার জন্য একটা মিথ্যে কথা বলতে পারছো না? এটা ছেড়ে দাও, বাদ দাও তুমি। আমি অন্য কোনো ব্যবস্থা করব। কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে ফোর্স করতে চাই আচ্ছা না। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনো শোনো, ঠিক আছে আমি যাব তোমার সঙ্গে ডান্স করতে, ঠিক আছে? শুধু তৈরি হয়ে থেকো তুমি। সত্যি? আচ্ছা এখন আমি আসছি, না হলে কেউ দেখে ফেলবে। থ্যাংক ইউ জিৎ, এইবারটা তুমি আমার ব্যাপারে ভেবেছো, আমার খুব ভালো লাগলো। এবার তুমি দেখো, আমি না সবকিছু একদম আগের মতো সুন্দর করে দেব। জিৎ আর গৌরী একসঙ্গে থাকবে, আর কৃষ্ণা একাকিত্বের অন্ধকারে হারিয়ে যাবে। বলিউড ডান্স কম্পিটিশন, কৃষ্ণার নাচের শখ আর আমার নাচানোর, এটা একটা ভালো পদ্ধতি বাড়ি থেকে কৃষ্ণাকে তাড়ানোর। কৃষ্ণা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি ওই জানকীর ফাইনাল ব্যবস্থাটা করে ফেলবো। ভালো প্ল্যান এটা। ঠাকুমা, এই পেন্টিং এর ব্যাপারে তুমি কিছু বুঝতে পারছো কি? তুমি এই পেন্টিং, এই লোকটা, এইসব আমার তো মনে হয় আমার মায়ের হত্যাকারীর ব্যাপারে জানকী কাকিমা নিশ্চয়ই কিছু না কিছু জানেন। কতবার বুঝিয়েছি তোকে যে এইসব উল্টোপাল্টা চিন্তা করবি না। ওই অতিথি আমার গায়ে আমাকে আমার মায়ের হত্যাকারীর তকমা লাগিয়েছে। এই তকমা না সরিয়ে আমি কি করে শান্তি পাবো? আমি জানি ঠাকুমা যে আমি একেবারেই নির্দোষ, কিন্তু এই কথাটা তো তুমিও বিশ্বাস করো না যে আমি কিছুই করিনি। কিন্তু আমি তোমার এই ভুল ধারণাটা যে করেই হোক মেটাবো। আমি আমার মাকে খুন করিনি, আমি নই হত্যাকারী আমার মায়ের ঠাকুমা, আর এটা আমি যে করেই হোক প্রমাণ করব। আমি জানি রে মা, যা হয়েছে অজান্তেই হয়েছে। এখন তো গৌরীও সত্যিটা জানে। ভগবানের অশেষ কৃপা যে ও এই ব্যাপারটাকে মেনে নিয়েছে।
এখানে তো কেউ নেই, তাহলে এই প্যাম্পলেটটা কে দিল? বলিউড ডান্স কম্পিটিশন? তোমার অপেক্ষায় থাকবো, ফ্রম জিৎ। ঠাকুমা, এই দেখো, জিৎ এটা পাঠিয়েছে আমার জন্য, বলিউড ডান্স কম্পিটিশন। আমি তো বলেইছি তোকে এইসব উল্টোপাল্টা চিন্তা করবি না। এবারে দেখ, আমাদের জিৎ এই সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবছে, আর তুই অতীতেই পড়ে আছিস। কৃষ্ণা ওর সাথে পায়ে পা মিলিয়ে জীবনে এগিয়ে যা, বুঝেছিস? ওর পাশে থেকে তোর আজ আর কালকে খুশিতে ভরিয়ে তোল। আমিও তো এটাই চাই ঠাকুমা, কিন্তু এইসব বলিউডের মতো জামা কাপড়, মেকআপ, এইসব কি করে করবো? আরে সব হয়ে যাবে, হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না, বুঝেছিস? আচ্ছা এইটা বল, তুই ওই কম্পিটিশনে জিতের সাথে নাচবি তো? জিৎ এত ভালোবেসে ডাকবে আর কৃষ্ণা যাবে না, এটা কখনো হতে পারে না। হয়ে গেছে আমার কাজ। এটা কোথায় আমি ফেসে গেলাম এসে, যেখানে একদিকে গৌরীর জেদ আর অন্যদিকে আমি কৃষ্ণাকেও তো ঠকাতে পারবো না। গৌরী, এভাবে হাত ধরো না, চেনাশোনা লোকজন আছে, কেউ দেখে ফেলবে। জিৎ, রিল্যাক্স। এখানে যারা আমাদের চেনে আপাতত তেমন কাউকে আমি দেখিনি। আর এমনিতেও আজ এতদিন পরে আমি একটা সুযোগ পেয়েছি, সেটা কি করে হাতছাড়া করি? আর তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। আমি তো পৌঁছে গেছি, কিন্তু এই জিৎ এখনো পর্যন্ত কেন এলো না? কম্পিটিশন তো শুরু হতে চললো, ফোন করে জিজ্ঞাসা করি কোথায় আছে। ওফো জিৎ, অনেক হয়েছে। আজকের দিনে নো আদার ডিস্ট্রাকশন, কারণ আজকের দিনটা শুধু আমাদের দুজনের, আমাদের প্রাইভেট মোমেন্ট। ঠিক আছে। কেটে দিল কেন ফোনটা? আচ্ছা, ড্রাইভ করছে হয়তো, রাস্তায় আছে সেই জন্য। ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু বলিউড ডান্স কম্পিটিশন। আমি সমস্ত প্রতিযোগীদের রিকোয়েস্ট করব, সবাই স্টেজের পাশে এসে একসঙ্গে দাঁড়িয়ে পড়ো। কম্পিটিশন স্টার্ট হওয়ার আগে সবাইকে বলে রাখি, আমাদের কম্পিটিশনের কিছু রুলস আছে। সেই কম্পিটিশনের রুলস হলো, সমস্ত পার্টিসিপেন্টদের চোখে কাপড় বাঁধা থাকবে, আর যেই কাপলের প্রেমের কেমিস্ট্রি সব থেকে ভালো হবে, সব থেকে সুন্দর হবে, সেই হবে এই কম্পিটিশনের উইনার। তাহলে চলো শুরু করা যাক বলিউড ডান্স কম্পিটিশন। কত দেরি হয়ে গেল, জিৎ তো এখনো এলো না, কোথায় রয়ে গেল? এবার তুমি দেখে নিও জিৎ, আমাদের দুজনের থেকে বেটার পারফরমেন্স না আর কেউ দিতেই পারবে না। কারণটা জানো? কারণ আমাদের থেকে ভালো কেমিস্ট্রি এখানে আর কারোর মধ্যে নেই। রাইট। আমাদের পরের প্রতিযোগী জিৎ নারায়ণ। তুমি যাও,
আমি এক্ষুনি আসছি। অজিত নারায়ণকে সঙ্গ দিতে আসছে ওনার পার্টনার। পাওয়া যাচ্ছে না ম্যাম। ওনার কাপেলের নাম কি করে জানতে পারবো? আপনি এনার নামটা বলুন, যে পার্টনার সে এমনিই চলে আসবে। ঠিক আছে। আর নেক্সট কাপেল ইজ জিৎ अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।